বিকেল 6টা বাজে। এই গোল মসজিদ ওর পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেরিন রোড, মেরিন ড্রাইভে যাচ্ছি। দেখুন জাস্ট মসজিদের পেছনটাতে রাস্তাটা দুদিক দিয়ে ঘুরে গিয়ে ওই যে সামনে ফুটব্রিজটা দেখা যাচ্ছে, ওই ফুটব্রিজটাতে উঠলে আমরা ওখানে যে বড় মেন রোডটা আছে সেটা ক্রস করব। তারপরে ওপাশে রেল লাইন আছে, রেল লাইনটা ক্রস করলেই ওপাশে মেরিন ড্রাইভ। চলুন তাহলে। ওই যে দেখুন ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি ট্রেন যাচ্ছে, আর এই ফুটব্রিজটা আমরা ধরবো। আসল ব্যাপারটা হচ্ছে মেরিন ড্রাইভে আমাদের সানসেটটা দেখবো, সেই আশা নিয়ে বেরিয়েছি। এই যে এই পাশে বড় মসজিদ আমরা এলাম, ও পাশটা হচ্ছে মেরিন ড্রাইভ। এই যে আরেকটা ট্রেন যাচ্ছে, আপ একটা ডাউন একটা। এই পাশে আমরা নামবো না, নামবো আমরা ও পাশে। এই ও পাশ থেকে আমরা এলাম, এ পাশ দিয়ে নামবো, নেমে এদিকটা মেরিন ড্রাইভ। ওই যে ও পাশে দেখুন মেরিন ড্রাইভ দেখা যাচ্ছে। দেখুন রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে ওখানে একটা বড় চওড়া রোড আছে, মেরিন ড্রাইভের পাশ দিয়ে রোডটা। এখানে ফ্ল্যাট অনেক দাম, এটা এখানে বলাটা অপ্রাসঙ্গিক। তো এসে গেছি, এখন ঘড়িতে এক্স্যাক্ট 6:15। তো আমি ভাবছিলাম সানসেটটা হয়ে যাবে, কিন্তু হয়নি। এই রাস্তাটা ক্রস করলাম, সোজা এসে ক্রস করতে আমাকে 10 মিনিট দাঁড়াতে হলো। ওয়েলকাম টু মুম্বাই কোস্টাল রোড। গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র এগুলো করে দিয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। মেরিন ড্রাইভ যার জন্য এত পপুলার, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। আকাশচুম্বী সব এক একটা বিল্ডিং। এই হচ্ছে মেরিন ড্রাইভ। দেখুন পুরো মুম্বাই শহরটা, এটাও শহর যদিও, ওদিকটা অনেকটা লার্জ করে গেছে ওপাশে। জাস্ট সানসেট হতে যাচ্ছে, দৃশ্যটা দেখুন। আমার মতোই সব বসে আছে সানসেট দেখবে বলে। বসে আছে, বহু পাবলিক এসছে আমার মতো। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পুরীর সমুদ্রের সানরাইজের, সানসেটের আমি দেইনি এখনও পর্যন্ত কোনো ভিডিও। তো ওটা আমার ইচ্ছা ছিল, কিন্তু লোকেশন হচ্ছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ, ভারতের বাণিজ্য নগরী। বড় বড় সব সিমেন্টের বোল্ডার একরকম ধাঁচে ফেলে সমুদ্রের ঢেউ কন্টিনিউ যাতে পাড়গুলোকে না ভাঙতে পারে, আর বাঁধানো আছে সুন্দর করে। সমুদ্র সবারই ভালো লাগে, আর পাহাড় কেউ পছন্দ করবে না এরকম কেউ নেই। অনেকটা দেখুন সূর্য নেমে এসছে নিচে আগের থেকে, আর জাস্ট কয়েক মিনিট তারপরে সূর্য অস্ত যাবে। সমুদ্রের মধ্যে দেখুন সূর্যের যে প্রতিচ্ছবিটা পড়েছে, চকচক চকচক করছে একেবারে গোল্ডের মতন। আর সামনে অনেক ছোট ছোট কাঁকড়া আমি দেখতে পাচ্ছি। আর জাস্ট কয়েক মিনিট, দেখতে দেখতে 3 মিনিট হয়ে গেল, সূর্য একদম নিচটা। ওয়াও, এই ছবি না করে থাকা যায় না, এটাই স্মৃতি, ফেসবুকে থেকে যাবে। আমরা পুরনো হয়ে যাব, সব কিছু পুরনো হয়ে যাবে, ছবি থেকে যাবে। আর ছবিতে স্মৃতি ধরে রাখার একটা আলাদাই আনন্দ থাকে। আজ থেকে 10 বছর পর তখন পুরনো কিছু সময়ের কথা মনে পড়বে, স্মৃতির কথা মনে পড়ে আমাদের, সেই জন্যই ছবিটা তুলে রাখা। দেখুন নেমে গেছে বিল্ডিংয়ের নিচে কিছুটা, আমি জুম করেছি, হয়তো ছবিটা ফেটে যেতে পারে। প্রচণ্ড বিজি এই মেরিন ড্রাইভ, কন্টিনিউয়াসলি পেছনে গাড়ি যাচ্ছে, আওয়াজ পাচ্ছেন না তো আপনারা। দেখুন অর্ধেক চলে গেছে, কত স্পিডে নেমে যাচ্ছে। বহু মানুষ দূর দূর থেকে এখানে আসে, দূর দূরান্ত থেকে।
এই মেরিন ড্রাইভে এসে বসে থাকে জাস্ট এই সানসেট দেখবার জন্য। চলে গেল, মাথাটা দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে অবশিষ্ট অংশ। আমাদের এখানে যেমন অস্ত যাচ্ছে, হয়তো ওদিকে যারা থাকে তারা এখনো দেখছে, হয়তো পৃথিবীর আরেক প্রান্তে তখন সূর্য উঠছে। আরও একটু আছে, মনে হচ্ছে কোনো একটা উজ্জ্বল বলকে কেউ হাত ধরে টেনে নিচে নামিয়ে দিল, নিজেদের জন্য নিয়ে গেল, নিজেদের কাছে নিয়ে গেল। কিন্তু এটাই আবার 24 ঘন্টা পরে আবার উদয় হবে। ও প্রান্তে মিলিয়ে গেল, দিয়ে আবার এ প্রান্ত থেকে উদয় হবে। এখনো একটু দেখা যাচ্ছে। শেষ আজকের জন্য, আজকের দিনটার জন্য আমরা সূর্যকে টাটা করে দেই, মিলিয়ে গেছে। আমরা ফিরে আসি আবার। কত মানুষ বসে আছে, সবাই এই সময়টা প্রত্যক্ষদর্শী। এখানে যে সমস্ত ফ্ল্যাট যারা থাকে তারা হয়তো প্রত্যেক দিনই দেখছে। যেহেতু আমরা দূরে থাকি আমি, সেই জন্য আমার কাছে এটা একটা রোমাঞ্চকর পরিস্থিতি, সময়, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কতটা কি বোঝাতে পারলাম। আমি কোনো সাহিত্যিক বা গল্পকার বা লেখক নই, যার জন্য অত সুন্দর করে বলতে পারলাম না। আমি আমার মতন বললাম।